ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসিন ফ্রম নওরিদ হাসিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে ঈদ মুবারক। খুব সুন্দর একটা ঈদের ব্লগ দেখতে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। হোপফুলি আপনাদের কাছে আজকের এই ব্লগটা অনেক ভালো লাগবে। ঈদের দিনের সকালবেলা থেকে আমি আজকের এই ব্লগটা রেকর্ড করা স্টার্ট করেছি। গতকাল রাতে ইফতারের পর থেকে বাসার মোটামুটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে ঈদের জন্য পরিপাটি করে সাজিয়ে নিয়েছিলাম। এখন সবাই একে একে ঈদের নামাজের জন্য রেডি হয়ে যাচ্ছে। শুধুমাত্র বেডগুলো গুছানো বাকি আছে। তো এই বেডগুলোতে এখন আমি নতুন বেডশিট বিছিয়ে দিব। এগুলো আমি ঈদের জন্যই কিনেছিলাম আর কি। আজকের ঈদের জামাত ছিল সকাল 7টায়, তাই আহলানকেও খুব আর্লি একেবারে ঘুম থেকে তুলে রেডি করে দিয়েছি। প্রথমে কিছুটা ক্র্যাঙ্কি ছিল, পরে অবশ্য ভাই এবং বাবাকে দেখে কিছুটা নর্মাল হয়ে গিয়েছে, অত বেশি একটা আমাকে জ্বালাতন করেনি। এখন বড় হওয়ার সাথে সাথে ঈদের খুশিটাও খুব সুন্দরভাবে ফিল করতে পারে এবং সবাইকে বলছিল বারবার ঈদ মুবারক সকাল থেকে। আর এগুলো হচ্ছে আমার ঈদের ডেজার্ট। এগুলো আমি গতকাল রাতেই সব বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র দুধ সেমাইটা সকালবেলা ঘুম থেকে উঠে চটজলদি রেডি করেছি, যেহেতু এই সেমাইটা হালকা একটু গরম গরম খেলেই ভালো লাগে সেজন্য। এবং এখানে আরও করেছি মালাই কেক, অ্যারাবিয়ান ডেজার্ট, লাইলি লুবনান আর পুডিংটা তো মাস্ট থাকতেই হবে, কারণ পুডিং ছাড়া আমার কাছে মনে হয় ঈদের ডেজার্ট টেবল একেবারে ইনকমপ্লিট। সেজন্য তো এখানে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ওদের বাবা ওদেরকে নিয়ে ঈদের জামাত পরতে চলে গিয়েছে, আর এর ফাঁকে আমি রেডি হতে চলে এসেছি। আজকে এই ড্রেসটা পরবো। এটা আমি অনেক আগে একটা গিফট হিসেবে পেয়েছিলাম, কখনো পরা হয়নি। ভাবলাম আজকে এই ওড়নার সাথে পেয়ার আপ করে আমি এই ড্রেসটা পরি। আর এই ওড়নাটা অ্যাকচুয়ালি আমার ওয়ালিমার শাড়ির সাথে একটা যে ঘুমটা থাকে, সেই ঘুমটাকে আজকে আমি ওড়না হিসেবে ইউজ করেছি। আমার কাছে ভালোই লেগেছে। ড্রেসটার সাথে পেয়ার আপ করে এই ওড়না বা ঘুমটাকে কাজে লাগাতে পেরেছি বলে আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারাও আমাকে জানাতে পারেন আমার এই ড্রেসটাকে দেখতে কেমন হয়েছে সেটা। ঈদ মুবারক বলো তো। ঈদ মোবারক। ঈদ মুবারক। তো আহলান শেরানকে নিয়ে ওদের বাবা জামাত থেকে বাসায় ফেরার পর ঈদ উপলক্ষে ম্যান্ডেটরি কিছু পিকচার্স ক্লিক করে নিলাম সবাই মিলে। আসলে প্রতি ঈদে আমাদের এমনটা করা হয় এবং সত্য বলতে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমরা এই সময় খুব এনজয় করি। আর আজকের ঈদ ডেজার্টের কথা কী বা বলবো, প্রতিটা ডেজার্ট এত টেস্টি হয়েছে, যারা যারা খেয়েছেন প্রত্যেকেই বেশ সুনাম করেছেন। স্পেশালি এই মালাই কেক অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে, বাচ্চারা অনেক বেশি লাইক করেছে। তো অনেক লম্বা একটা ঘুম দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে। এখন দুপুর টাইম, রান্না করতে হবে, তাই কিচেনে চলে এসেছি। আমি এখানে এসে প্রথমে পোলাওটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, খুব শর্টকাটে এখানে হয়ে যায় সেজন্য রাইস কুকারে দিয়েছি। আর চিকেন রোস্টটা একটু আগেই মাত্র আমি রান্না শেষ করেছি। এই চিকেন রোস্টের 50% প্রসেসে আমি গতকালকে রাতেই করে রেখেছিলাম, তাই এখন রান্না করতে খুব একটা সময় নেইনি। আর এদিকে গরুর মাংস বোনাটাও মোটামুটি হয়ে এসেছে। এটা জাস্ট এখন আমি তেলের বাগার দিব এখানে, কারণ এটাও আমি গতকালকেই
একেবারে ভালো মতো কষিয়ে তারপর রেখে দিয়েছিলাম ফ্রিজে। আসলে একটু কষ্ট করে রোজা রেখে বেশিরভাগ রান্নাবান্নার কাজগুলো আমি গতকালকে সেরে নিয়েছিলাম বলে আজকে ঈদের দিন খুব একটা প্রেশার নিতে হয়নি আমার। সো এই ট্রিকটা আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। নতুন জামা কাপড় পরে সাজগোজ করে ফ্যামিলির পাশাপাশি ঈদের মেহমান যদি আসে তাহলে তাদেরকেও ম্যাক্সিমাম টাইম দেওয়া যায়, যেমনটা আমি এই ঈদে করেছি। আপনারা আপনাদের ঈদের দিনটাকে কে কীভাবে কাটালেন সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আর এই তো আমার ঈদের দিনের স্পেশাল লাঞ্চ রেডি করে এখন টেবিলে সার্ভ করে দিয়েছি। পোলাও, চিকেন রোস্ট আর হচ্ছে গরুর মাংস বোনা। এই বোনাটা এত টেস্ট ছিল, বাকি সব কিছুই ফেল। সবাই এই গরুর মাংসটাই খুব বেশি লাইক করেছে। আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে এবারে ঈদ করেছেন ঢাকায়, তো প্রত্যেকেই আমাদের বাসায় এসেছিলেন ঈদের দিন। সবাই অনেক অনেক বেশি প্রশংসা করেছে। আপনাদের সাথে কিছু ঈদ মেমোরিজ আমি শেয়ার করি। সেই বিয়ের আগ পর্যন্ত আমার প্রতিটা ঈদ ছিল অন্যরকম সুন্দর। বাসায় যেহেতু আমার দাদু ছিলেন ওই সময়, তাই ঈদের দিন সেই সকাল থেকে প্রচুর আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী আসতো দেখা করতে। আর আমরাও সব কাজিনরা মিলে বাসার বড়দের কাছ থেকে ঈদ সালামি নিতাম। বাসায় যেহেতু বাচ্চা কাচ্চার সংখ্যা অনেক বেশি ছিল, তাই আমাদের সবাইকে লাইনে দাঁড় করিয়ে তারপর সালামির টাকাটা দেওয়া হতো। এবং সেই সুন্দর সুন্দর মেমোরিজগুলো এখন এত বেশি মনে পড়ে ঈদের দিন, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এইসব বিষয় যখনই আমি শেহরানের সাথে শেয়ার করতে যাই তখন আমার অনেক বেশি ইমোশনালি ভেঙে পড়ে। আর আমার ছেলেদের কাছে হয়তো বা এগুলো গল্প মাত্র, কিন্তু সত্য বলতে এগুলোর সাথে প্রতিটা বাচ্চাদের, প্রতিটা ভাই বোনদের এত সুন্দর মেমোরিজ জড়িয়ে আছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, ঈদের দিনের ব্লগে আমি কী বা কথা বলছি আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, এখন আমি আসলে রাতের বেলা গিয়েছিলাম এক কাজিনের বাসায়। তো ওইখান থেকে আসার সময় ভাবলাম কিছুটা লং ড্রাইভে যাওয়া যায়। তো বাচ্চাদেরকে নিয়ে আমরা পূর্বাচলের দিকে চলে গিয়েছিলাম লং ড্রাইভে, কারণ বাসায় গিয়ে কী বা করবো সেজন্য। আলহামদুলিল্লাহ অল্প একটু ঘোরাঘুরি আর মেহমানদারিতে আজকের ঈদের দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে আমাদের। এই ভিডিও ক্লিপগুলো ঈদের দ্বিতীয় দিনের। আজকে যাব আমার ছোট ফুফুর বাসায় বেড়াতে, তাই ওইখানে আমার এই ঈদের মেইন ড্রেসটা পরে যাব বলে বের করেছি। ঈদের এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে, কোটা ফ্যাব্রিকের মধ্যে ছিল। যেহেতু এটা একটা বেজ কালারের ড্রেস, সেজন্য আমি কন্ট্রাস্টে এক জোড়া ইয়াররিং নিয়েছি আর কিছু ফিঙ্গার রিংও নিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে এই বেজ কালারের ড্রেসের সাথে যে কোনো ধরনের কন্ট্রাস্ট কালারগুলো খুব ভালো মানাবে বলে ঈদের জন্য আমি স্পেশালি এই ইয়াররিংগুলো কিনেছিলাম। আর এদিকে বিকালবেলা একটু আমি রেকর্ড করলাম আমার মেহেদিটা। আহলানকে একটু মেহেদি পরিয়ে দিয়েছি, ওর ভাইও পরেছে, সেজন্য সে আমাকে জোরাজোরি করছিল। তো শেহরানেরটা তো আর রেকর্ড করা হয়নি, তাই আহলানেরটা হালকা একটু রেকর্ড করে নিয়েছি। আর আমিও ঈদের আগের রাতে শোয়ার সময় এই মেহেদিটা পরেছিলাম। হাতে মেহেদি না পরলে আমার কাছে ঈদের খুশিটা একদম ইনকমপ্লিট মনে হয়। ফুফুর বাসায় আসলে আহলান সবসময় ওনাদের পোষা বিড়ালটাকে নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ে, তাই এই বিড়ালটাকে আসলে রেকর্ড না করলেই নয়। আর তাছাড়া ফুফুর বাসা মানে হচ্ছে জম্পেশ আড্ডা আর হচ্ছে খাওয়া দাওয়া। তো আসতে না আসতেই ব্যস্ত হয়ে পড়েছি আমরা সবাই খাওয়া দাওয়া নিয়ে। ফুফা ফুফু সবসময় এত আন্তরিকতার সাথে সবাইকে আপ্যায়ন করেন যে কেউ চাইলেও সেটা অ্যাভয়েড করতে পারবে না। তাছাড়া ঈদের এই খুশি ভাগাভাগি করতে এখানে আজকে আরও অনেক আত্মীয় স্বজন এসেছে এবং সেজন্য আয়োজনটাও অনেক বেশি ছিল। তাছাড়া একা হাতে ফুফুর এত মজার সব রান্না করা খাবার খেয়ে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে।
তো মজার মজার সব খাওয়া দাওয়া, জমজমাট আড্ডা আর অল্প একটু ঘোরাঘুরি দিয়ে পরিপূর্ণ ছিল আমার এইবারের ঈদের আনন্দ। আর আজকের ব্লগটি এতক্ষণ পর্যন্ত যারা যারা এনজয় করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবার ঈদ মুবারক জানিয়ে আমি শেষ করছি আজকের এই ব্লগটি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সাথে দেখা হবে নতুন আরও একটি ব্লগে। আল্লাহ হাফিজ।